আজকে সকাল সকাল সেজেগুজে বেরিয়ে পড়ছি একটু মন্দিরে। তো চলো কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আর আমরা কারা কারা যাচ্ছি সেটাও। তো চলো দেখে নাও। এখানে আমার ছেলে জুতো পরছে আর দেখেছো আমাকে ভেঙাচ্ছে। আর এইদিকে আমার হাজব্যান্ড আছে, আমরা তিনজনে মিলেই যাচ্ছি আজকে মন্দিরে। তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতে একটু বেশ দেরি হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। তো দেখো আমরা কিন্তু একটু স্টেশনে বসেছি, ট্রেনটায় এত পরিমাণে ভিড় কি বলবো। আমার একটা কানের খুলেই পড়ে গেল, এত সুন্দর কানেরটা ছিল, খুবই সুন্দর, মানে আমার খুবই ভালো লাগতো। যা কিছুর সাথে পরতাম তো কানেরটা সব কিছুর সাথে মানাতো, আর একটা কানেরই পড়ে আছে। তো দমদম স্টেশনে দাঁড়ালাম, যেহেতু দুজনে দুই দিকে উঠেছি তাড়াহুড়ো করে, সেই কারণে এবার দমদম স্টেশন থেকে মেট্রো স্টেশনে চলে আসলাম। দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি। এবার ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কিন্তু কালীঘাটে। তো আমি অনেক বছর পরেই আসলাম, আর সিঁড়ি ভেঙে ভেঙে হাঁপিয়ে গেছি। এবার এখান থেকে বেশ কিছুটাই হেঁটে যেতে হবে, সে আমরা হাঁটা ধরলাম কালীবাড়ি। তো চলো কালীঘাট, হ্যাঁ সরি, কালীঘাটে রওনা দিলাম। তো আমাদের ভীষণই ভালো লাগলো। তো এত বছর পরে গিয়ে মায়ের পুরো সামনের থেকে দর্শনটাও করে নিলাম খুবই ভালোভাবে। তো হাঁটতে হাঁটতে চলো এবার এটা কিন্তু কালীঘাটের ব্রিজের তল দিয়ে যাচ্ছি, উপর দিয়েও যাওয়া যায়, আমরা নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। উপর দিয়ে আরেকদিন যাব ব্রিজটা, মানে একদম তুমি কালীঘাটের সামনে গিয়ে নামবে। তো প্রথম দিন অনেক বছর পরে যাচ্ছে, তো সেই কারণে বুঝতে পারিনি উপর দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া হবে। তো নিজে দেখো খুবই ভালো লাগলো, চারিদিকে দোকানপাট আছে। এবার ঘুরতে ঘুরতে আমরা আস্তে আস্তে কালী মন্দিরের পাশে চলে আসলাম। তো কারা কারা কালীঘাটে এসছো অবশ্যই কমেন্ট করো। আমি এই অনেক বছর পরে আসলাম, তো আমার তো ভীষণই ভালো লাগলো। তারপরে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে ঠাকুর পুজোও করে নিলাম, যেহেতু ভেতরে পুজো করার জন্য তোমাকে ভেতরে ভিডিও করতে দেবে না। আর এই সাইডে দেখো ফুল ফুল বিক্রি হয়, মালা, ঠাকুরের মালা বিক্রি হয়। আর দেখো কত বড় লাইন, এখানে আমাদের মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাইনটায় আমাদের দাঁড়াতে হয়েছিল। তো তারপরে আমরা পুজো কমপ্লিট করে বাইরেটায় বেরিয়ে পাশে একটা ভোগের মন্দির মানে ঘর আছে, সেখানে ভোগ করতে খুবই ভালো লাগলো। তারপর চারিদিকে দেখে টেকে একটু ভালো করে। তো আমার এই শাড়িটা তোমাদের কেমন লাগলো? আর এত গরম পড়ে গেছে, বাধ্য হয়ে সোয়েটারটা খুলে দিতে হলো। তো তারপরে আমরা এই যে এখানে আমরা একটুখানি ধূপকাঠি ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে তো দেখো মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই এসো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখান থেকে তারপরে হাজব্যান্ড অফিসে চলে গেল, আর আমি ওখান থেকে বাড়িতে চলে আসলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা? আর আমার ছেলে দেখছো মাঝে মাঝে একটু উঁকি মারছে আমি কি ভিডিও করছি। অবশ্যই একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।